মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের যে ধারণাটা মাথার মধ্যে আছে সেই ধারণাটা আজকে পুরো এই একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টাকাটা আমরা কোন মিউচুয়াল ফান্ডে ঢালবো, আমরা যে আমাদের টাকাটা আমরা উপার্জন করছি, আমরা যে অর্থটা উপার্জন করি সেটা একটা সেফ জায়গায় রাখার চেষ্টা করি এবং রিটার্নটাও ভালো চাই। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মিউচুয়াল ফান্ড চুজ করতে একটা বিরাট বড় প্রবলেম হয় এবং ওই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি চুজ করতে আমাদের খুব প্রবলেম হয়। লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, ইন্ডেক্স ফান্ড আছে, হাইব্রিড ফান্ড আছে, ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে, গোল্ড আছে, প্রভৃতি আছে। তো আমরা কিভাবে কোন জায়গায় টাকা রাখলে আমাদের টাকাটা ভালো রিটার্ন আসবে, এই ভিডিওটার মাধ্যমে আজকে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যে আপনাদের টাকাটাকে মানে সামথিং আপনি 10,000 টাকা করে এসআইপি করছেন মান্থলি, বা 5,000 বা 1,000 করে মান্থলি এসআইপি করছেন, সেই টাকাটা যদি একটা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দেন বা একটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দেন, তাহলে আপনাদের রিটার্নটা কম আসতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের একটা ধারণা ক্লিয়ার রাখতে হবে যে আমাদেরকে আমাদের টাকাটা ডাইভার্সিফাই করতে হবে। মিউচুয়াল ফান্ড এমন একটা জায়গা, আপনি যে জায়গায় টাকাটা রাখছেন আপনার টাকাটা তো থাকছেই, মিউচুয়াল ফান্ড মানে তো ডাইভার্সিফাই হচ্ছেই। একটা মিউচুয়াল ফান্ড মানে একাধিক কোম্পানির মধ্যে টাকা ঢুকছে, কিন্তু যদি একাধিক মিউচুয়াল ফান্ডের মধ্যে রাখা যায় তাহলে আরও আমার ডাইভার্সিফাই হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব আমার টাকাটা আমি একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে না রেখে 4টে ক্যাটাগরিতে ভাগ করে রাখবো। আজকে এই 4টে ক্যাটাগরি আমি আলোচনা করব এবং কোথায় কত পার্সেন্ট রাখা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে ভিডিওটাতে এসছেন সেটা সঠিক ভিডিওতে এসছেন এবং কিভাবে মিউচুয়াল ফান্ড চুজ করবেন সেটাও আজকে পুরো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এবং এই কত পার্সেন্ট করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো একদম প্রথমে আমরা চলে যাব হচ্ছে গুগলে। সেখানে গিয়ে আমরা ট্রিকার টেপ বলে সার্চ করব। ট্রিকার টেপ বলে সার্চ করলে পরেই আমাদের সামনে একটা স্ক্রিন চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা স্ক্রিন চলে এসছে। এখানে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এখানে মোর বলে একটা অপশান রয়েছে। এই যে মোর বলে যে অপশান, এর উপরে ক্লিক করলে আমরা এখানে কিন্তু স্টক স্ক্রিনার, মিউচুয়াল ফান্ড স্ক্রিনার, ইটিএফ স্ক্রিনার, স্টক প্রভৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি এখানে এই মিউচুয়াল ফান্ড স্ক্রিনারের মধ্যে আজকে চলে যাব, মিউচুয়াল ফান্ড স্ক্রিনারের মধ্যে যাব। এইবার আপনি তো আমাদেরকে বললেন যে ডাইভার্সিফাই করার কথা, কত পার্সেন্ট কোথায় ডাইভার্সিফাই করব সেটা বলছি। আগে স্ক্রিনারের মধ্যে ঢুকে নিই, আমরা স্টার্ট স্ক্রিনিং শুরু করলে পরে আমাদের যে জায়গাটা আসবে, এখানে একটা বিরাট বড় একটা মিউচুয়াল ফান্ডের একটা রেজাল্ট দেখা যাচ্ছে। সেই রেজাল্টটা কি, 1562টা মিউচুয়াল ফান্ড আমাদের টোটাল ভারতবর্ষে এখানে সমস্ত লিস্টেড রয়েছে এবং এই 1562টা মিউচুয়াল ফান্ড আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এর মধ্যে আমি কিভাবে কোনটা চুজ করব, এই বিষয়টা মাথার মধ্যে আসছে না? তো এই বিষয়টা মাথার মধ্যে আসার আগে আরেকটা বিষয় মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেন। সেই জিনিসটা হচ্ছে কি, সেই জিনিসটা হচ্ছে 40%, 40%, 25%, 20%, 15%। তো এই 40% যেটা, সেটা কিসে, 25%, 20% এবং 15% কিসে কিসে করবো সেটা একটু ভালো করে দেখে নিই। এটা করব আমরা নিফটি 50-তে 40%, আমাদের যে টাকা তার 40%, ঠিক আছে? এটা কিন্তু পার্সেন্টেজ, 40% নিফটি 50-তে। 25% যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা করব মিড ক্যাপে। 20% আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করব গোল্ডে এবং 15%, 15% যেটা করব সেটা আমরা করব স্মল ক্যাপে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব এই ধারণাটা পুরোপুরি মাথায় নিয়ে নিলে পরে এইবার আমরা সরাসরি ঢুকতে পারি কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে ঢুকবো। তো এখন 40, 25, 20, 15 এই অনুযায়ী যদি আমাদের মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে হয়, তাহলে আমরা এই যে রেজাল্ট পাচ্ছি, এই যে টোটাল রেজাল্ট পাচ্ছি 1562 যে টোটাল রেজাল্ট আমরা পাচ্ছি, এই রেজাল্টের মধ্যে আমরা কিভাবে এই 1562-র মধ্যে চুজ করব কোনটা নিফটি 50, কোনটা মিড ক্যাপ, কোনটা গোল্ড, কোনটা স্মল ক্যাপ, আমরা কিভাবে চুজ করব। আমাদের যদি চুজ করতে হয় তাহলে এই ট্রিকার টেপের মাধ্যমে আমরা খুব সহজে সেটা বের করে নিতে পারবো। আমরা একদম শুরু করব নিফটি 50 থেকে। সেই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি 50-তে আমরা 40%, আমি বলেছি 40%, 25%, 20%, 15%। মানে আপনার কাছে যদি 1000 টাকা থাকে এবং 1000 টাকা যদি আপনি নিবেশ করতে চান মিউচুয়াল ফান্ডে এবং আপনি চিন্তামুক্ত থাকতে চান, অন্যান্য স্টকে ঝামেলা থাকে, ইডিএফে ঝামেলা থাকে, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড একটা বেস্ট জায়গা।
আপনার মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড ম্যানেজার থাকে যে আপনাকে আপনার টাকাটাকে ম্যানেজ করবে এবং বিভিন্ন কোম্পানিতে ঢালতে সাহায্য করে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার 40% টাকা, 25% টাকা, 20% এবং 15% টাকা যে মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে যাবে, সেটার মধ্যে সবথেকে বড় হচ্ছে নিফটি 50। তার মানে আপনার কাছে 1000 টাকা থাকলে আপনার 400 টাকা যাচ্ছে নিফটি 50-তে, আপনার 250 টাকা যাচ্ছে কোথায়, হচ্ছে মিড ক্যাপে, আপনার 200 টাকা যাচ্ছে কোথায়, হচ্ছে গোল্ডে, আর আপনার 150 টাকা টোটাল যাচ্ছে কোথায়, স্মল ক্যাপে। সেক্ষেত্রে আপনার টোটাল 1000 টাকা এখানে দেখুন হলো। এই 1000 টাকা দেখুন, এই যে 400, 200, 600, 700, 800, 900 আর 50, 50, 100, 1000, টোটাল আপনার 1000 টাকাটা কিন্তু ইনভেস্ট হলো। সেই মুহূর্তে দাঁড়িয়ে এইবার আপনার করণীয় হচ্ছে এই 1562-র মধ্যে একদম প্রথমে নিফটি 50-কে খুঁজে বার করা। নিফটি 50-কে যদি খুঁজে বার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আপনি 1000 টাকা হলে ওইভাবে ভাগ করবেন, মানে সেই সেম রুলসে ভাগ করবেন। 10,000 টাকা হলে সেম রুলসে ভাগ করবেন। 5000 টাকা করে আপনি এই রুলসের মাধ্যমে যদি নিবেশ করতে চান তাহলে আপনি সেইভাবে ভাগ করবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সরাসরি নিফটি 50-তে যেতে হবে। তাহলে আমাদের এই যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির মধ্যে আমরা যাব। এই ক্যাটাগরির মধ্যে আমরা যে ইকুইটি অপশানটা দেখছি, এই যে ইকুইটি আর এই যে ক্যাটাগরি, ঠিক আছে, আমি কালারটা চুজ করে নিই, একটু প্রবলেম হয় নাই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ক্যাটাগরি দেখা যাচ্ছে এবং এই যে ইকুইটি দেখা যাচ্ছে, ইকুইটির মধ্যে আমি ঢুকবো। ইকুইটির মধ্যে ঢোকার পরপরই আমি এখানে দেখতে পাচ্ছি একটা জায়গা যেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এই ইন্ডেক্স ফান্ডে আমি ক্লিক করব। এই ইন্ডেক্স ফান্ডে ক্লিক করলে আমার টোটাল এখানে কতগুলো চলে আসবে, 182টা রেজাল্ট চলে আসবে। সেটা কি অনুযায়ী চলে আসবে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে সব থেকে বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে কে আছে সে চলে আসবে। দেখুন ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেটা নিফটি 50-তে নিবেশ করছে, এটাও নিফটি 50-তে, এটাও নিফটি 50-তে, এটাও একটা এসবিআই এর হচ্ছে ইন্ডেক্স ফান্ড। সেক্ষেত্রে দেখুন সব থেকে বেশিটা হচ্ছে 20,010 কোটি টাকার ফান্ড, তারপরে 18,249 কোটি টাকার ফান্ড। তার মানে এগুলো এক একটা ফান্ড, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে এই ফান্ডটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অ্যাট ফার্স্ট যেটা রয়েছে সেটা কিন্তু সব থেকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে টাকাটা সেখানে বেশি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এইভাবে চুজ করতে পারেন। প্রথম এইগুলোর মধ্যে প্রথম 9টা কিংবা 10টার মধ্যে আপনি চুজ করবেন। কিভাবে চুজ করবেন, এক্সপেন্স রেশিওটা দেখবেন এবং একটা ফিল্টার লাগিয়ে নেবেন। সেই ফিল্টারটা কিভাবে লাগানো এখানে সার্চ করবেন। আমি এখানে এক্সিট লোডে লাগালাম, ডান করলাম। এক্সিট লোডটাও আমাদের দেখার বিষয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনুযায়ী আমাদের টোটাল প্রথম 10টা নেব, যাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সব থেকে বেশি সেইগুলো প্রতিটার ক্ষেত্রে, ওগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম করব। এটা কিন্তু নিফটি 50-র ক্ষেত্রে বলছি। প্রথম ইন্ডেক্স ফান্ডে আমরা 40% টাকা ঢালতে চলেছি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেশি সেক্ষেত্রে সেই মিউচুয়াল ফান্ডে আমরা যাব। তার মধ্যে দেখব কোনটাতে এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড কম আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের দেখার বিষয়। 1 থেকে 10-এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। দেখুন এখানে এক্সিট লোড নেই, এখানে 0.25%, এখানে 0.20, এখানে 0.25। তারপর ইন্ডেক্স ফান্ডে এই এক্সিট লোডগুলো কিন্তু অনেকটা কম হয়। সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও দেখুন 0.17, তারপরে দেখুন 0.20, 0.18। এইভাবে আপনার এখানে যেটা পছন্দ হবে আপনি এই 1 থেকে 10টার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। এক্সিট লোড এবং এক্সপেন্স রেশিও কেন জরুরি, তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি যখন টাকাটা ঢালছেন তখন আপনার টাকার যে এক্সপেন্স রেশিওটা সেটা কিন্তু পরবর্তীকালে যে ফান্ড ম্যানেজার থাকে সেই ফান্ড ম্যানেজার কিন্তু যে ম্যানেজ করছে সেই ম্যানেজের জন্য কিন্তু একটা জায়গা তাদের থাকে, সেই জন্য তাদের কিন্তু একটা টাকার অধিকার থাকে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। টাকা তোলার সময় যখন আপনি টাকা তুলতে যাবেন, 1 বছরের মধ্যে টাকা তুলে নেবেন বা 1 বছর পরে টাকা তুলবেন, 2 বছর লক ইন পিরিয়ড থাকলে লক ইন পিরিয়ডের মধ্যে যদি আপনি টাকা তুলে নেন তাহলে আপনার এক্সিট লোড দিতে হয়। সেই জন্য এই এক্সিট লোডটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এইবার গেল নিফটি 50। তো নিফটি 50-র মধ্যে 40% টাকা আমরা 1 থেকে 10টা এখানে কীভাবে ইন্ডেক্স ফান্ডের মধ্যে গিয়ে তারপরে এক্সিট লোড লাগিয়ে আমরা কীভাবে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনুযায়ী
উপর থেকে নিচ পর্যন্ত আমরা পুরোপুরি দেখলাম। যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেশি 1 থেকে 10-এর মধ্যে, ওর মধ্যে এক্সিট লোড যেটাই কম এবং এক্সপেন্স রেশিও যেটাই কম সেখান থেকে নিয়ে নিলাম। নেক্সট আমরা যাব এখান থেকে ইন্ডেক্স ফান্ড বাদ দেব, একদম সরাসরি এখানে আবার 1562টা প্রায় চলে এসছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এইখানে সরাসরি চলে যাব হচ্ছে এবার মিড ক্যাপ। তো সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে এই ইকুইটির মধ্যেই আবার যেতে হবে, যাওয়ার পরে আমাদের এখানে চলে আসতে হবে মিড ক্যাপ ফান্ড। দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে মিড ক্যাপ ফান্ডে ক্লিক করেছি। মিড ক্যাপ ফান্ডে ক্লিক করার পরেই দেখুন এখানে রেজাল্ট চলে এসছে 29টা, টোটাল অতগুলো 1500 1600টার মধ্যে টোটাল 29টা রেজাল্ট চলে এসছে। যখনই 29টা রেজাল্ট চলে আসবে এদেরও কিন্তু সেম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এবং এক্সিট লোড অনুযায়ী আমার দেখুন এখানে এক্সিট লোড লাগানো আছে, যার জন্য কিন্তু এক্সিট লোডগুলো এখানে দেখা যাচ্ছে। দেখেছেন আমি এক্সিট লোড আগে থেকে লাগিয়ে রেখেছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যার সব থেকে বেশি সে সবার প্রথমে, তারপরে যে রয়েছে সে তারপরে যে রয়েছে সে থার্ড, এইভাবে কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে এবং এদের মধ্যে এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড দেখে আপনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা মিড ক্যাপ ফান্ডে আপনি নিয়ে নিতে পারেন। এইবার আপনি যদি বলেন এখানে এক্সিট লোডটা তো এখানে বেশি, সেক্ষেত্রে আমি কেন এখানে নিবেশ করব? দেখুন মিড ক্যাপ ফান্ডটাতে আপনাকে যে রিটার্নটা দেবে, আপনি একটা নির্দিষ্ট নিয়ম পালন করে যদি লক ইন পিরিয়ড ছাড়া টাকা তোলেন, আপনার যদি লক্ষ্য থাকে লং টার্ম ভিশনে আপনি নিবেশ করবেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ একটা বিরাট বড় অপরচুনিটি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। অতএব মিড ক্যাপ ফান্ডে আপনি এইভাবে নিবেশ করবেন। দেখুন এখানে সিএজিআর 3 ইয়ার্সে দেখুন 26%, 21%, 24%, 16%, 30%, 18%। কোথায় সিএজিআর? কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, যেটা কম্পাউন্ড হারে হচ্ছে। তার মানে 1 লাখে আপনার কোথায় 30,000 টাকা প্রতি বছর এবং সেটা কম্পাউন্ডিং 3 বছরে হলো। তাহলে বুঝতে পারছেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো 40% গেল কোথায়? 40% গেল হচ্ছে নিফটি 50-তে গেল হচ্ছে 40%। 25% গেল কোথায়? 25% গেল আমাদের মিড ক্যাপে গেল 25%। জিনিসটা মাথায় ঢুকে গেল। এইবার আমরা নেক্সট 20% কোথায়? দেখুন গোল্ডেরও মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু গোল্ডের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে আলোচনা করছি। আগে আমরা স্মল ক্যাপ নিয়ে আলোচনা করি। যখন আমরা এর মধ্যে ঢুকে রয়েছি, মিউচুয়াল ফান্ডের মধ্যে ঢুকে রয়েছি, তখন মিড ক্যাপের পরে আমি স্মল ক্যাপে নিয়ে আসি। আমি মিড ক্যাপটাকে ওঠাবো এখান থেকে। কোথা থেকে নিচ্ছি সেটা ভালোভাবে দেখে নেবেন। আমি ওই স্ক্রিনারের মধ্যে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? এই মোড অপশানের মধ্যে যাওয়ার পরে আমার মিউচুয়াল ফান্ড স্ক্রিনারে যেতে হবে। যাওয়ার পরে এখানে এই অপশানগুলো আসবে। এখানে এই যে ইকুইটি, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যাব। ক্যাটাগরির মধ্যে গেলে পরে এই যে ইকুইটি অপশান আসছে এখানে যাব, এই ইকুইটি অপশান আসছে এখানে যাব এবং ইকুইটি অপশানের মধ্যে গেলে পরে এখানে ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ প্রভৃতি আমরা পাচ্ছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এইখানে এবার যাব হচ্ছে স্মল ক্যাপ ফান্ডে, যেটা হচ্ছে আমি বলেছিলাম 15%। তার মানে আমি যদি 1000 টাকা নিবেশ করি মিউচুয়াল ফান্ডে, সেক্ষেত্রে আমার 15% মানে 150 টাকা এই স্মল ক্যাপের মধ্যে ঢালা উচিত। দেখবেন স্মল ক্যাপের রিটার্ন কীরকম আসছে। লং টার্ম ভিশনে যদি আপনি নেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি যখনই এখানে স্মল ক্যাপে যাব, তখন ওই 1500টার মধ্যে টোটালি 29টা রেজাল্ট বেরিয়ে আসবে এবং সেটা এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনুযায়ী এবং এক্সিট লোড অনুযায়ী এবং এক্সপেন্স রেশিও অনুযায়ী। দেখুন সিএজিআর 3 ইয়ার্সে সিএজিআরগুলো দেখুন। এখানে যখন এই সিএজিআর আপনি 10 ইয়ার্স যাবেন, তখন 10 ইয়ার্সে দেখুন আপনার এই যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, তারপরে বিভিন্ন রকম যে ফান্ড আছে, 10 বছরে আপনার রিটার্ন দেখুন। আপনি রিটার্ন লক্ষ্য করতে পারছেন 10 বছরে? দেখুন সিএজিআর 5 ইয়ার্সে দেখুন কত হচ্ছে। দেখুন একটু ভালোভাবে দেখুন, দাঁড়ান এটা ঠিক জায়গায় আমি এনে নিই। এবার দেখুন এই যে 10 ইয়ার্সে 21.26%, সিএজিআর 5 ইয়ার্সে 31.78%। অ্যাট ফার্স্ট যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড রয়েছে, যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 61,973 কোটি, যেটাতে ভরসা করা যায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে স্মল ক্যাপে রিস্ক থাকলেও এখানে কিন্তু ডাইভার্সিফাই হচ্ছে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডাইভার্সিফাই হচ্ছে। এই জন্য ভীষণ লং টার্ম হলে এইভাবে কিন্তু আমাদের 15% টাকা এখানে স্মল ক্যাপে ঢোকাতেই হবে। তার কারণ আমরা যদি এইখানে টাকাটা এইভাবে না রাখি, তাহলে আমরা এই যে 5 ইয়ার্সে যে রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি 31%, 26% সিএজিআর, 24%, 42%, 25%, 27%, 42% মানে বোঝেন 5 বছরে সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। এটা তো সেভিংস অ্যাকাউন্ট নয়,
আপনার যে টাকাটা প্রতিদিন আসছে সেই টাকার উপরে কিন্তু আপনার সুদ হচ্ছে, আবার তারপরের দিন তার সাথে মিলে কিন্তু তার উপরে সুদ হচ্ছে, আবার তারপরের দিন যা সুদ হচ্ছে তার আসলের সাথে মিলে কিন্তু তার উপরে সুদ হচ্ছে। জানেন বিষয়টা কি হতে পারে আপনার? তো সেই মুহূর্তে দাঁড়িয়ে লং টার্ম ভিশন রাখতে হবে। তাহলে আমাদের 4টে বিষয়, এর মধ্যে 3টে চলে গেল। 3টের মধ্যে ফার্স্ট গেল নিফটি 50, সেকেন্ড গেল হচ্ছে মিড ক্যাপ, থার্ড যে বিষয়টা যেটা আমি এবার বলবো গোল্ড, এই আর লাস্ট যে 4th পয়েন্ট আমি বললাম স্মল ক্যাপ, সেটা তো চলেই গেল। এইবার আমরা আসবো গোল্ডে। গোল্ডের ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, গোল্ডের ক্ষেত্রে বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে। আমি বলবো গোল্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে না গিয়ে আপনি এখানে সরাসরি মোড়ের মধ্যে যাবেন, গিয়ে ইটিএফের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে GOLD গোল্ড বলে সার্চ করবেন। যখনই গোল্ড বলে সার্চ করবেন তখনই আপনি এখানে ইটিএফ দেখতে পাচ্ছেন। এই যে ইটিএফ বলে যে অপশানটা আপনি পাবেন, এই ইটিএফ অপশানের মধ্যে, এই যে ইটিএফ অপশানের মধ্যে আপনি যাবেন। যাওয়ার পরে এই যে ইটিএফ গোল্ডের ইটিএফে যখনই আপনি যাবেন, এখানে দেখুন আপনি বিভিন্ন ধরনের ইটিএফ পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস, এটা অনেক দিন ধরে রয়েছে, সেটা আমি এটা রিফার করছি না, আমার মতামত অনুযায়ী এটা আমি বলছি। তার কারণ এটা কিন্তু একটা শিক্ষামূলক ভিডিও, আপনি এখান থেকে একটা শিক্ষা নিয়ে এইভাবে নিবেশ করতে পারেন। আমি বলছি বলেই যে এইখানেই নিবেশ করে দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিসের মধ্যে যাবেন। যাওয়ার পরপরই আপনি এই গোল্ডে 20% টাকা কিন্তু আপনাকে রাখতে হবে, আর যদি না রাখেন তাহলে কিন্তু আপনার রিটার্নের যে ডাইভার্সিফাই সেটা হচ্ছে না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটা বিরাট বড় বিপদ পরবর্তীকালে হতে পারে যদি গোল্ডেও টাকা না রাখেন। কেননা গোল্ড এমন একটা সময় আসতেও পারে যে প্রচুর পরিমাণে বাড়ে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন শেয়ার মার্কেটে ধস নামে তখন কিন্তু গোল্ডের দাম, মানে শেয়ার মার্কেটে কোনো প্রাইসের দাম, শেয়ার মার্কেটে যদি কোনো এক সময় ধস নেমেছে এমন একটা সময়, সেই সময় কিন্তু গোল্ডের দাম বাড়তেও পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। অতএব গোল্ডটা কিনে রাখা অবশ্যই জরুরি। এই জন্য গোল্ডে যখনই আপনি ম্যাক্সের মধ্যে যাবেন তখনই আপনি লক্ষ্য করবেন এই জায়গাটা থেকে, এই জায়গাটা লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোল্ডের ক্ষেত্রে ইটিএফ বললাম মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ বেটার। তার কারণ হচ্ছে এখানে আপনি মান্থলি এসআইপিও করতে পারবেন যদি মনে করেন। মান্থলি এসআইপি সেট করে দেবেন, ওখানে না গিয়ে মান্থলি এসআইপি যেদিন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা কাটাচ্ছেন এমন একটা ডেট ফিক্সড করবেন যেটা হচ্ছে 23 তারিখের পরে হলে সবথেকে ভালো হয়। কেননা মাসের শেষের দিকে আমার মতে হচ্ছে মিউচুয়াল ফান্ডে বা ইটিএফে টাকা কাটানোটা বেটার। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এই ম্যাক্স করলে পরে যেখানে আপনার ধরুন এখানে কোথায় 9 টাকা 47 পয়সা 2007 সালে ছিল, সেটা এসে এখন দাঁড়িয়েছে 67 টাকা 77 পয়সা। তার মানে এখানে টোটাল 614.87% বেড়েছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটটাও মোটামুটি ভালো আছে। সেক্ষেত্রে সিএজিআরটা পরবর্তীকালে আমার বিভিন্ন ভিডিও আছে, সেখান থেকে এই 614.87%-এর সিএজিআর কত হয়, এই 2007 থেকে 2025 পর্যন্ত কত হয় সেটা আপনারা হিসাব করে নেবেন। পরবর্তীকালে ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, হিসাব করে নিতে পারবেন। সেক্ষেত্রে গোল্ডেও আমাদের এইভাবে নিবেশ করতে হবে। আর সিএজিআর কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমার বিভিন্ন রকম ভিডিও রয়েছে প্লেলিস্টে, এসআইপি মিউচুয়াল ফান্ড এর মধ্যে গেলে পরে আপনারা দেখতে পারবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই গোল্ডেও আপনাদের কিন্তু এইভাবে ইনভেস্ট করতে হবে। ওখানে যেরকম এক্সিট লোড এক্সপেন্স রেশিও দেখালাম, এখানেও কিন্তু একটা দেখার বিষয়, এখানে কিন্তু কোনো এক্সিট লোড নেই। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারেন যে আপনার 0.81% সামথিং এক্সপেন্স রেশিও রয়েছে, বাট তারপরে কিন্তু এক্সপেন্স রেশিও দেখুন এখানে আইসিআইসিআই পটেনশিয়াল গোল্ড ইটিএফ, এর মধ্যে যে কোনো আপনি ইটিএফ নিতেই পারেন, কিন্তু সেটা আপনি দেখে জেনে বুঝে শুনে নেবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কতদিন পুরনো সেটাও কিন্তু আপনার দেখার বিষয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এইভাবে নিবেশ করবেন। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু ইটিএফের কথাও বলি, মিউচুয়াল ফান্ডের বদলে ইটিএফের কথা বলি। তা আজকে আমি মিউচুয়াল ফান্ডের কথা কেন বলছি, তার কারণ ইটিএফে নিবেশ করতে গেলে কিন্তু আপনার একটা সাধারণ ধারণা মাথার মধ্যে থাকা প্রয়োজন। মিউচুয়াল ফান্ডে যেখানে স্মল ক্যাপে, তারপরে মিউচুয়াল ফান্ডে যেখানে লার্জ ক্যাপ, তারপরে ইন্ডেক্স ফান্ড, মিড ক্যাপে আপনি নিবেশ করছেন, সেখানে কিন্তু আপনার পুরোপুরি একটা ফান্ড ম্যানেজার থাকছে, একটি ফান্ড ম্যানেজার থাকছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন ইটিএফে নিবেশ করবেন তখন কিন্তু আপনার এক্সিট লোড লাগছে না।
কিন্তু আপনার কিন্তু বুদ্ধি খাটিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আপনি এসআইপি করলেও হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড পুরোপুরি আলাদা জিনিসটা। ইটিএফ একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি পুরোপুরি টেনশন মুক্ত হয়ে আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো ধারণা থাকার দরকার নেই, এইভাবে আপনি কিন্তু টাকাটা রাখতে পারেন। ইটিএফে রাখতে গেলে একটু শেয়ার মার্কেট সম্বন্ধে ধারণাটা এনে তারপরে ইটিএফের মধ্যে ঢুকতে হবে। যদি ইটিএফে এইভাবে নিবেশ করতে চান, এইভাবে 40%, 25%, 15%, 20% অনুযায়ী যদি মনে করেন যে আমি নিবেশ করব, সেক্ষেত্রে আমার ইটিএফেরও বিভিন্ন প্লেলিস্ট করা আছে, দেখবেন সেখান থেকে আপনারা বুঝে যাবেন যে ইটিএফে কীভাবে নিবেশ করতে হয় এবং কীভাবে স্মল ক্যাপ চুজ করবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ভিডিও এই পর্যন্তই, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো রকম কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, এবং এরপরে আমি সপ্তাহে 2টো করে ভিডিও আনার চেষ্টা করছি। তো আপাতত রবিবারে আমার ভিডিওটা আসে, প্রতি রবিবারে ভিডিওটা আসে, রবিবার রাত্রে ভিডিও আসে, দেখবেন নেক্সট রবিবারেও আসবে, তার আগে দেওয়ার চেষ্টা করব, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই মুহূর্তে দাঁড়িয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে নেবেন, না এই ধরনের কিন্তু ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।